মা, আব্বু, তোমাদের সাথে আমার একটু কথা আছে। কি কথা? কিরে মা, কোনো সমস্যা হচ্ছে? আমি এই বিয়েটা করতে পারবো না। কি? বিয়ে করতে পারবি না মানে? এসব কি আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। ও বাড়িতে কি বিয়ের শাড়ি গহনা পাঠিয়ে দিয়ে গেছে, 2 দিন পরেই বিয়ে, আর এখন বলছিস বিয়ে করবি না? ফাজলামো নাকি? আমি ফাজলামো করছি না, আজে বাজে কথা বলছি না। আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। কি সমস্যা? সমস্যা আছে। আরে কি সমস্যা আছে সেটাই তো বলবি। তোমরা বিয়ে ঠিক করেছো, খোঁজ খবর নিয়েছো ছেলেটা ভালো করে? ছেলেটার একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে? ছেলেটার আগেও বিয়ে হয়েছিল। না না, আমি তো এমন কথা শুনিনি। কি করে শুনবে? তুমি তো কথা বলেছো ঘটকের সাথে, ওর ফ্যামিলি পার্সনদের সাথে। ওরা তো তোমাকে এসব কথা বলবে না। আমি মাত্র ছেলেটার সাথে কথা বলে এসেছি, আর ছেলেটা বলেছে, নিজের মুখে সব কিছু আমাকে বলেছে। হাই হাই, তাহলে ওই বউটা কোথায়? ওই বউটা ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আর ছেলেটার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, এটা কোনো বড় প্রবলেম না। আমার আধুনিক মন মানসিকতা, এটাকে আমি কোনো ম্যাটারে ভাবছি না, এটা ছোট্ট একটা অপরাধ। কিন্তু যেই কারণে ছেলেটা ডিভোর্স হয়েছে, এটা যদি তোমরা শুনো, তোমরা কখনো ওই ছেলের সাথে আমার বিয়ে দিবে না। কেন? কারণ কারণ ছেলেটা কখনো বাবা হতে পারবে না। হাই হাই, এখন তুমিই বলো, তোমরা কখনো নাতি নাতির মুখ দেখতে পারবে না। আমি যাকে বিয়ে করব, আমি কখনো সন্তানের মুখ দেখতে পারবো না। আমার কি উচিত তাকে বিয়ে করা? অসম্ভব। এই ছেলে তো তাহলে আমাদের সবার সাথে প্রতারণা করেছে। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া শেষ। দাওয়াত করেছো যাই করেছো, আমি বেঁচে থাকতে এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। তুমি এক্ষুনি এই বিয়েটা ক্যান্সেল করে দাও। কিন্তু সেটা আমি কিভাবে করব? কিভাবে করবো মানে? তুমি কি জীবনে নাতি নাতির মুখ দেখতে চাও না? তা চাইবো না কেন, কিন্তু বিয়েটা কিভাবে ভাঙবো? এক কাজ করি, তাহলে ঘটককে আসতে বলি। আব্বু, আব্বু, ঘটককে আসতে বলার কোনো দরকার নেই। আমি বাসায় আসার আগে ঘটকের সাথে কথা বলে এসেছি। ঘটককে বলেছি সুযোগ সময় মতো যাতে তার ফ্যামিলির সাথে কথা বলে, আর সে আমাকে বলেছে সে বিষয়টা দেখবে। তোমার যাওয়ার কোনো দরকার নেই। মানে তুমি এমন একটা কথা বলেছো, এছাড়া উপায় কি? মানে যেটা সত্য যে মানে আমার বয়স বেশি সেটা বলতে পারতে, যে একা একা প্যান্ট শার্ট পরতে তার অলস্য লাগে, মানে আমাকে তোমার পছন্দ হয়নি, অনেক কথা তো বলতে পারতে। এইসব কথা যদি বলতে হয় সেটা আগে বলতে হয়। এই শেষ সময়ে কোরামিন ইনজেকশন ছাড়া কোনো কাজ হয় না। তাই বলে এমন একটা কথা যে বিয়ে কি ধরনের কথা মিলি? আচ্ছা আপনিই বলেন, তখন কোন কথাটা বলে কাজ হতো? আমি বুঝতে পারছি না। আমিও না বুঝতে পারিনি, আমি কিছুই বুঝতে পারিনি। আপনি জাস্ট বিয়ের 3 দিন আগে বলছেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। আচ্ছা আপনি আমাকে বলেন তো, আপনি এই যে বিয়ে ভেঙে আমাকে অপমানটা করলেন, কেন করলেন? যাক, যা হওয়ার হয়েছে, যা বলার বলেছো বলো, অসুবিধা নেই। আমি 3-4টা বিয়ে করেছি, সেটাও যদি বলে থাকে কোনো অসুবিধা নেই। মানে মূল কথা হচ্ছে প্রবলেম তো সলভ হয়েছে, সমাধান তো হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার সমস্যার সমাধান হয়েছে, কিন্তু আমার সমস্যা তো সবে শুরু। এখন আপনি আমাকে বলেন তো, আপনি যে বিয়ে ভেঙে দিতে বললেন, এটা কেন বলেছেন, আর এটা বলে আমাকে অপমানটা কেন করলেন? আরে বাবা, আমি কিভাবে তোমাকে অপমান করলাম? বাহ, বিয়ের জাস্ট 2 দিন আগে আপনি আমাকে বলেছেন আপনি আমাকে বিয়ে করতে চান না। এটা কি একটা মেয়ের জন্য অপমান না? আমি তোমাকে বলেছি না যে বিয়ে, সংসার, বাবা মা হম, এসব ভালো লাগে না। দেখেন, সত্য কিন্তু কখনো চাপা থাকে না। আমি কিন্তু সত্যটা ঠিকই জেনে যাব। মানে ওয়েট 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 ওয়েট, তুমি কি আমার প্রতি মানে প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছো? না না না, আমি কেন প্রতিশোধ নিব? বাট আপনি যে আমার কাছে কিছু লুকাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি। কেন লুকাচ্ছেন, কি লুকাচ্ছেন, সেটা আমি ঠিকই বের করে ফেলবো। ঠিক আছে, তোমার যদি নিজের প্রতি অগাধ বিশ্বাস থাকে তাহলে তুমি বের করো, আমার থেকে জানার চেষ্টা করো না। ওকে ফাইন, আমি বের করব। আচ্ছা, আমার প্রবলেম বলার মানে আমার প্রবলেম যেটা সেটা বলাতেই কাজ হয়ে গেল, আর কোনো মানে ঝামেলা হয়নি। ঝামেলা হবে কেন? আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া ছিল। ইভেন তো আমার বাসায় বলা হয়েছে আমি যে ছেলেকে চাই ওই দিন সে ছেলেকে বিয়ে করতে পারি। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আশেপাশে পাড়ার প্রতিবেশী যা আছে তাদের থেকে যে কোনো একটা ছেলে বসিয়ে জাস্ট আমাকে বিয়ে করতে বলা হয়েছে। ইভেন তো এমনও বলা হয়েছে আমাকে ব্লাইন্ড চেক দেওয়া হবে, যত টাকা লাগবে আমাকে দেওয়া হবে আমি যাতে বিয়েটা করি। তাহলে করলে না কেন?
আমি দু চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে পারি। আমাকে বিশ্বাস করো। তাই হয়তো পাশে বসে আছে।